আমি সৈকত কুমার মাহাতে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে সং রিয়াকশান। তো যে এলো মির্জা সংটা সেটার আমি আজকে রিভিউ করতে চলেছি। তো গানটা আমার কেমন লেগেছে আমি বলতে পারবো না, তবে নাচটা আমার হেভি লেগেছে। কারণ কি, নাচের স্টেপগুলো সে পুরনো ছন্দে ফিরে এসেছে। অঙ্কুশ আগে যেমন পাক্কা গুগু মাল বা আরও যে পারফরমেন্স করেছে আগের সিনেমাগুলো, পুরনো সিনেমাগুলোতে যেমন নাচের পারফরমেন্স করেছে সেরকমই পারফরমেন্স দিয়েছে এই এলো মির্জার সঙ্গে, টাইটেল সঙ্গে। আর স্টেপগুলো খুব সুন্দর। আর অনিন্দিলও ভালো তার সাথে পারফরমেন্স করেছে। আর ব্যাকগ্রাউন্ডে এতগুলো ডান্সার ছিল যে সিনেমা রিলিজ হওয়ার আগে অঙ্কুশ বলেছিল যে এই সিনেমাতে প্রচুর পরিমাণে 1000-এর উপরে ব্যাকগ্রাউন্ড ডান্সার থাকবে। সেটা কিন্তু প্রমাণ করে ছাড়লো। ব্যাকগ্রাউন্ডে প্রচুর ডান্সার ছিল এবং সবাই প্রচণ্ড পরিশ্রম করেছে। সেই জন্যই গানটাও দেখতে খুব ভালো লাগছে, নাচগুলো দেখতে ভালো লাগছে এবং স্টেপগুলো খুব সুন্দর করেছে। আর ঝাঁকা নাকা গানে নাচ করেছে। আর ঝাঁকা নাকা না করলে এই গানটা হিট হওয়া সম্ভব নয়। এখন সিনেমাতে ঝাঁকা নাকা নাচ চাই, ধুমধারাক্কা অ্যাকশন চাই এবং মানে একটা গল্প চাই, যে গল্পটা মানুষের মনে দাগ কাটার মতন একটা গল্প চাই। দেখা যাক সিনেমা হলে ফিল্মটা রিলিজ হবে তখন যদি সিনেমাটা বক্স অফিস কালেকশন কেমন হয়। তবে গানগুলো হেভি করেছে, নাচগুলো হেভি করেছে। এর আগেও যে একটা গান হয়েছিল সেটা আমি রিভিউ করতে পারিনি, তো পরে আমি করে দেবো সময় বের করে। তো খুব ভালো হয়েছে, আমার মতে খুব ভালো হয়েছে। এরকমই ধারাবাহিকতা বজায় রাখা উচিত অঙ্কুশকে। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আবার দেখাবেন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।